আজকে বানাচ্ছি চিংড়ি মাছের মালাইকারি। প্রথমেই আগে নারকেলগুলো কুড়িয়ে নিয়েছি, আর এদিকে গরম জল বসাতে দিয়ে দিচ্ছি। নারকেলগুলো কুড়ানো হয়ে গেছে, গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলগুলো। আর এদিকে মাছগুলো কেটে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি মাছগুলো হালকা করে ভেজে নিচ্ছি। আপনারা কিভাবে চিংড়ি মাছের মালাইকারি করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তারপরে কড়াইয়ের মধ্যে দিচ্ছি একটু সামান্য ঘি, আগে থেকেই তেল ছিল একটু। তারপরে দিচ্ছি গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে। এবার ফোড়নটা ভালো করে ভেজে নেব। ফোড়ন হয়ে গেছে, দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। তারপরে গ্রেট করে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। তারপরে ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2-3টে কাঁচা লঙ্কা, একটু আদা রসুন বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, এই 1 চামচের মতন দিয়ে দিচ্ছি। তারপরে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, ফেটিয়ে রাখা টক দই। অনেকে কাজু চারমগজ বাটা দেয়, যেহেতু আমার কাছে কাজু চারমগজটা ছিল না, তাই আমি টক দই আর নারকেলের দুধই ব্যবহার করেছি। তারপরে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতন। মশলাটা ভালো করে কষিয়ে নেব যাতে মশলা থেকে তেল ছেড়ে আসে। মশলাটা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে গেছে। এবার নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি। তারপরে সামান্য একটুখানি চিনি দিচ্ছি যাতে স্বাদটা ব্যালেন্স করার জন্য। তারপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে। এবার নামানোর শেষে দিয়ে দিচ্ছি একটু ঘি আর গরম মশলা। এবার নামিয়ে নিচ্ছি।